19 মে থেকে 1 জুন প্রায় 2 সপ্তাহ পার। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি দখল ও হামলার ঘটনায় 13 দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত প্রদীপ রায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে তিনি বেপাত্তা ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার পর জলপাইগুড়িতে গিয়ে গা ঢাকা দেন প্রদীপ। শনিবার রাতে বাস ধরার জন্য আসেন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, তখনই তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে গত 19 মে ভোরে। শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুকারায় প্রায় 3 একর জমির উপর অবস্থিত এই সেবক হাউস। রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, এই বাড়িটি দান করেছিলেন এক ভক্ত। এখানে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক। কর্তৃপক্ষের অভিযোগ, আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভোররাতে সশস্ত্র দুষ্কৃতীদের নিয়ে সেখানে ঢুকে পড়ে জমি মাফিয়া প্রদীপ রায়। নিরাপত্তারক্ষী এবং আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। অভিযোগ, বেধড়ক মারধর করে সন্ন্যাসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে করা ছিল মুখটা না দেখার জন্য, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা গন্ডোল টপকিয়ে ভিতরে ঢুকেছে। রামকৃষ্ণ মিশনের নাম করে সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ নিয়ে যখন রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, তখন এই ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করে। রাজ্যে প্রচারে এসে এই নিয়ে সরব হন স্বয়ং প্রধানমন্ত্রী। রবিবার বিকেলেই আশ্রম কর্তৃপক্ষ ভক্তিনগর থানায় প্রদীপ রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করে। 1 ঘন্টার মধ্যে একই থানায় রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে পাল্টা এফআইআর করেন অভিযুক্ত প্রদীপ রায়। অভিযুক্ত হওয়া সত্ত্বেও প্রদীপকে না ছোঁয়ায় প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। প্রথমত, প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না, যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। দুর্বৃত্তরা যা খুশি করতে পারে, কিন্তু পুলিশ এদেরকে সহযোগিতা করেছে। চেয়ারে বসে অশোক স্তম্ভ লাগিয়ে যে পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলে সহযোগিতা করেছে, আশ্রমিক সন্ন্যাসীদেরকে নন বেলেবল কেস দিয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত তদন্ত হবে। তৃণমূলের যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরে না, তাই তারা ধরা পড়ে না। ধরলে তারা ধরা পড়ে, যদি মনে হয় ধরবেন তো ধরা পড়তো না। চাপে পড়ে ধরেছে, সংস্থার চাপ, রামকৃষ্ণ মিশন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের চাপ, বাংলার মানুষের সমালোচনা, তাদের চাপের কাছে মাথা নিচু করে ধরেছে। এর বেশি আর কি হয়েছে? ধরেনি, তার মানে ধরতে চাইনি তাই ধরেনি। ভোট ছিল তাই ধরেনি, ভোটে কাজে লাগাতে হবে মস্তানদের তাই ধরেনি। ভোট শেষ হয়েছে এবার ধরেছে, মুখ রক্ষার জন্য ধরেছে। তৃণমূলের বড় নেতা যদি জড়িত থাকে, তার যদি নাম, তার যদি ডকুমেন্টেশন তার কাছে থাকে, আমার তো মনে হয় সেটা প্রকাশ্যে নিয়ে আসা। এফআইআর করে দিক সমস্ত জায়গায়, ওদের সেন্ট্রাল এজেন্সিকেও লাগিয়ে দিক আর স্টেট এজেন্সিকেও দিয়ে দিক। কারা করেছে, কেন করেছে, এগুলো খুব দুর্ভাগ্যজনক কথা। কর্পোরেশনের ভিতরে কার নাম বলছেন, কিভাবে ইঙ্গিত করছেন, আমি তীব্র ভাষায় এটা নিন্দা করি। যদি কোনো তথ্য প্রমাণ থাকে প্রকাশ্যে আনুন। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে 457 রাতের অন্ধকারে দরজা ভেঙে বা কোনো বাড়িতে ঢুকে তছনছ করা, 427 ভাঙচুর, 379 চুরি, 325 ধারায় মারধর, 506 ধারায় হুমকি, 395 ধারায় ডাকাতির মতো অপরাধে আইনগতভাবে দায়ী থাকা এবং 120B ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হয়েছে। প্রদীপ রায়কে নিয়ে আসছে, ভক্তিনগর পিএস ফরওয়ার্ড করছে, ফরওয়ার্ড করার পর সে তার 7 দিনের পিসি চাইছিল, পুলিশ কাস্টডি আর কি। মহামান্য আদালত সেটা 3 দিনের পুলিশ কাস্টডি এলাও করছে। আশ্রমের যে অ্যাটাকটা হয়েছিল এর নেতৃত্বে আর কি, মূল অভিযুক্ত এই আর কি, এফআইআর নেম একই। এই ঘটনায় 6 জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অধরা ছিলেন। শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো 7। সনদ ঝা, মলয় চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট।